আমরা শুনেছি অনেক রকমের সমস্যায় আপনারা 5ই আগস্ট পড়েছেন। আমরা সেখানে আমাদের জামাতের কর্মীরা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে কেউ কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন? বাংলাদেশ জামাত ইসলামী জান্দিয়া ইউনিয়নের রেলকোলা বাজারে আজকের এই সংক্ষিপ্ত পথসভার সম্মানিত সভাপতি, অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা আব্দুল মজিদ, আজকের এই পথসভার সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়, যার নাম প্রাচ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় থেকে যিনি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে এমএ পাশ করেন, অন্য কোনো পেশায় না আছে, মানবতার মুক্তির জন্য যিনি জামাত ইসলামীতে যোগ দিয়ে সাতক্ষীরা জেলা সেক্রেটারি ছিলেন, জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে কেন্দ্রীয় জামাতের নির্বাহী সদস্য হয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আমাদের প্রাণ প্রিয় নেতা, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য হিসাবে দায়িত্বরত আছেন, তালা কলারওয়া জামাত ইসলামের নমিনি জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, বিশেষ অতিথি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সর্বোচ্চ জেলা সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারি জনাব গাজী সুজাত আলী, উপস্থিত অন্যান্য ইসলামী নেতৃবৃন্দ, উপস্থিত এলাকাবাসী, সকলকে শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ জামাত ইসলামী তার সূচনা লগ্ন থেকে এদেশের মানুষের মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামী সৎ নেতৃত্ব তৈরি করার জন্য ব্যাপকভাবে প্রচেষ্টা চালায়, যার কারণে কোন এমপি, কোন চেয়ারম্যান, কোন মেম্বার জামাতের নামে যারা নির্বাচিত হয় তারা দুর্নীতি করে না। উপস্থিতি, যদি দুর্নীতি করে জামাতি তাদেরকে শাস্তির ব্যবস্থা করে, তাকে আর সামনে জামাত পরিচয়ে কোনো কাজ করতে দেয় না। উপস্থিতি, আপনারা জানেন বিগত 1991 সালে আনসার সাহেব নির্বাচিত হয়ে এলাকার জনপদের জন্য কাজ করেছেন। তিনি আমার কলেজ পাটকেলগঞ্জ হারুন রশিদ কলেজের ওই আমলে যাদেরকে নিয়োগ দিয়েছিলেন, একটি পয়সা কারোর কাছ থেকে নিতে দেননি। তিনি উপস্থিতি, আপনারা আরো শুনে আনন্দিত হবেন, তিনি তালাকোলার মানুষের জন্য 5টি বছর কাজ করেছেন, কাজের বিনিময়ে কারোর কাছ থেকে একটি কাপ চাও খাননি। তিনি উপস্থিতি, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় সৎযোগ্য নেতৃত্বের মাধ্যমে এদেশের একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করতে, যে রাষ্ট্রে থাকবে না কোনো দুর্নীতি, যে রাষ্ট্রে থাকবে না কোনো মানুষের অভাব, যে রাষ্ট্রে থাকবে না চুরি, রাজধানী, হত্যা, এমনকি পাথর দিয়ে আজকে মানুষ মারা হচ্ছে, এটিকে 4 মাসে জামাত ইসলামী প্রতিবাদ করেছে। আজকে আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশ জামাত ইসলামী এই যে সৎ নেতৃত্ব তৈরি করছে কেন? বাংলাদেশ জামাত ইসলামী চাই আল্লাহর নিয়মে মানুষকে শান্তি দিতে, যাতে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তৈরি করবে। জাকাতের অর্থ গরিবদের মাঝে বিলিয়ে দিয়ে তাদের জাকাতের অর্থ দিয়ে কলকারখানা তৈরি করে মানুষকে শান্তি দিতে চায়। আজকে মানুষকে সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র তৈরি করতে চাই। আমার কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমানের ভাষায় বলতে হয়, একটি মানবিক বাংলাদেশ আমরা চাই, যে সেখানে থাকবে না ধর্মের কোন বিভেদ, হিন্দু মুসলমান বিভেদ করে কোন কার্যকলাপ করবে এরকম কোন বিষয় থাকবে না। সকলের জন্য সমান অধিকার থাকবে। একজন হিন্দু দাদার জন্য যে অধিকার, একজন মুসলমান নাগরিকের একই অধিকার থাকবে। সবাই নিরাপত্তায় এদেশের অবস্থান করবে, বসবাস করবে। আমরা জানি এই উপমহাদেশে যখন মোগলরা দায়িত্বে ছিলেন, আকবরের আমলে মানসিংহ ছিল প্রধান সেনাপতি,
এইভাবে তারা তৎকালীন সময় থেকে দীর্ঘদিন পর্যন্ত এই বাংলা ভারতীয় উপমহাদেশ শাসন করেছে, কোনো বিভেদ তৈরি হয়নি। আজকে কেন বিভেদ তৈরি করে মানুষের উপরে নির্যাতন করা হলো? আজকে কেন মানুষদেরকে বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হতে হলো? যে কারণে 5ই আগস্ট তৈরি হলো এবং 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্ররা জীবন দিয়ে প্রমাণ করেছে এদেশে দুর্নীতি স্থায়ী হতে পারে না। বাংলাদেশ জামাত ইসলামী কখনো এটা থাকতে দেবে না। উপস্থিতি, এই জন্য আমরা চাই একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে। এই কারণে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেবকে সামনে দিয়ে আজকে আপনাদের দ্বারে এসেছে, ভোট চেয়েছেন। আমরা শুনেছি অনেক রকমের সমস্যায় আপনারা 5ই আগস্ট পরে পড়েছেন। আমরা সেখানে আমাদের জামাতের কর্মীরা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন। বাংলাদেশ জামাত ইসলামী দিয়ে কেউ কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছেন? আমরা এর জন্য আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামকে জানুন, বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে বুঝুন এবং আপনারা নিজেদেরকে সত্য অবস্থানে একটি ঐক্যের উপরে দাঁড় করান, যে ঐক্যের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশ যেন আমরা দাঁড় করাতে পারি এবং দাঁড়িপাল্লার ভোট দিয়ে এই এলাকার মানুষদেরকে আমরা শান্তিতে রাখতে পারি। এই আশা আমরা করতে পারি কিনা ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথাটুকু বলে